আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো অধ্যায় ৮ জ্যামিতি ৮.১ অনুশীলনী সৃজনশীল ১ নম্বর সমস্যার সমাধান। ১ নম্বরে বলছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি জে পি কিউ ইকুয়াল টু ১ সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ। তাহলে আমাদের একটা চিত্র দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের পি কিউ এবং কিউ এস দুইটা জে এবং পি এস ব্যাস, আর এখানে ও থেকে পি কিউর উপর একটা ও আর হলো লম্ব, আর ও কিউ হলো ব্যাসার্ধ। তাহলে এখানে যেহেতু ও আর লম্ব পি কিউ, তাহলে যে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের প্রথমে বলছে ক নাম্বারে কিউ ও এস কোণের পরিমাণ কত। কিউ ও এস কোণের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। খ নাম্বারে আছে প্রমাণ করো যে পি এস যে বৃত্তটি বৃহত্তম, তারপরে পি এস এই যে বৃহত্তম জ্যাক ব্যাসকে সাধারণত বৃহত্তম জ্যা বলা হয়। তাহলে এই পি এস যেটা হলো পি কিউ এবং কিউ এস জ্যায়ের চেয়ে বৃহৎ, এটা প্রমাণ করতে হবে। ক নম্বরে বলছে ও আর ইকুয়াল টু x/2 - 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে ও আর এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে ক নাম্বার ও পি কিউ ত্রিভুজে ও পি কিউ ত্রিভুজে ও পি ইকুয়াল টু ও কিউ। ত্রিভুজটা যেহেতু দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বাহু দুইটা সমান। বাহু দুইটা যদি সমান হয় তাহলে ও পি কিউ ত্রিভুজটা হলো সমাদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও আমাদের কি 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ ইকুয়াল টু ও পি কিউ কোণ। তাহলে ওভার 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ওইটা 30 ডিগ্রি। যেহেতু দুইটা বাহু সমান, আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। এখন ও পি কিউ ত্রিভুজের বহিস্থ কিউ ও এস কোণ, কিউ এস কোণটা হলো এই বহিস্থ কোণটা। আমরা এই ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা এই ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করলে এইটা হলো বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বহিস্থ কোণ কিউ ও এস ইকুয়াল টু ও পি কিউ কোণ, ও পি কিউ কোণ প্লাস ও কিউ পি কোণ। ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। সুতরাং কিউ ও এস কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি যোগ হলো, তাহলে হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের দুটো হলো 60 ডিগ্রি কিউ এস। তার কারণ এই কোণটা হলে এই কোণ আর এই কোণের যোগফল, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি। ক নাম্বারে আমাদের খ নাম্বারে যেটা প্রমাণ করা যে পি এস জ্যা বৃত্তটির বৃহত্তর জ্যা। তাহলে এখানে আরও দুইটা জ্যা আছে, এই দুইটা জ্যা থেকে আমাদের এই পি এস জ্যাটা যে বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার কারণ পি এস জ্যাটা পি কিউর চেয়েও বড় এবং কিউ এস এর চেয়েও বড়, এটা আমাদের পৃথকভাবে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে পি এস জ্যা বৃহত্তর জ্যা, অর্থাৎ পি এস ইজ গ্রেটার দেন পি কিউ এবং পি এস ইজ গ্রেটার দেন কিউ এস। এটা আমাদের তাহলে প্রমাণ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও এস, ও পি ও কিউ ও এস একই বৃত্তের ব্যাসার্ধ, তিনটা সমান হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও পি কিউ ত্রিভুজে ও পি প্লাস ও কিউ ইজ গ্রেটার দেন পি কিউ। তাহলে ও পি কিউ ত্রিভুজে ও পি প্লাস ও কিউ ইজ গ্রেটার দেন পি কিউ। তার কারণ আমরা জানি ত্রিভুজ যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু পি কিউ অপেক্ষা বৃহত্তর হবে।
আমরা এখানে লিখতে পারি ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বা ওপি প্লাস ওএস, তাহলে ওপি প্লাস ওএস ইজ গ্রেটার দেন পি কিউ, এটা লেখা যায়। তাহলে ও কিউ ইকুয়াল টু ওএস একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে লেখা যায় পিএস, ও পি আর ওএস যোগ করলে আমাদের পিএস হয়, তাহলে ও পি ওএস যোগ করলে আমাদের পিএস আসবে, তাহলে পিএস ইজ গ্রেটার দেন পি কিউ। তাহলে আমরা বলতে পারি যে এই যেটা ও পিএস যেটা পি কিউ যে অপেক্ষা। একইভাবে ও কিউ এস ত্রিভুজে, ও কিউ এস ত্রিভুজে ও কিউ প্লাস ওএস ইজ গ্রেটার দেন কিউএস, বা ও পি প্লাস ওএস ইজ গ্রেটার দেন কিউএস। তাহলে এই বাহু এটার পরিবর্তে আমরা ওপি নিলাম, তাহলে ওপি প্লাস ওএস ইজ গ্রেটার দেন কিউএস, সুতরাং পিএস ইজ গ্রেটার দেন কিউএস, প্রমাণিত। এখন আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে বলছে ও আর ইকুয়াল টু এক্স বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের পি আর পি কিউর মান দেওয়া আছে আমাদের এক্স সেন্টিমিটার, যেহেতু ও আরটা পি কিউ এর উপর লম্ব, তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু ও আর লম্ব পি কিউ কেন্দ্র হতে যে কোনো জ্যা এর উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং পি আর ইকুয়াল টু কিউ আর, তাহলে পি কিউ যেহেতু এস, তাহলে এখানে হবে এক্স বাই 2, তাহলে কিউ আরটা আমাদের এক্স বাই 2, এখানে আমরা লিখতে পারি এক্স বাই 2, আর এটা তো আমাদের এখানে দেওয়াই আছে আর কি। তাহলে ও আর কিউ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও আর কিউ সমকোণী ত্রিভুজে এইটা তো আমাদের 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এক্স বাই, তাহলে আমরা এটা এই লিখি, ভূমি হলো কিউ আর ডিভাইডেড বাই ও কিউ, বা cos 30 ডিগ্রি মান আমাদের √3/2 ইকুয়াল টু কিউ আর হলো এক্স বাই 2 ও কিউ। ও কিউর মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি করি ও কিউ √3 ইকুয়াল টু 2 ইন্টু এক্স বাই 2, 2 কাটা যাবে, সুতরাং ও কিউ ইকুয়াল টু এক্স বাই √3, তাহলে আমরা ও কিউর মান পেয়ে গেলাম এক্স বাই √3। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা এই তিনটা বাহু, দুই বাহুর যোগফল অতিভুজের, দুই বাহুর বর্গের সমষ্টি অতিভুজের পর বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে পাই ও আর স্কোয়ার প্লাস
আর কিউ স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার, বা ও আর যেটা আমাদের এক্স বাই টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস আর কি হলো এক্স বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়ার হলো এক্স বাই রুট থ্রি হোল স্কোয়ার। এখন এখান থেকে সমাধান করে আমরা যদি এক্স এর মান বের করতে পারি তাহলে এটাকে আমরা যদি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা, তাহলে এক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 এ হলো 2x বাই টু প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 3 হবে, রুট আবার আছে স্কোয়ার করলে আমরা এটা কেটে দিই। এখানে হবে এক্স স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা করি তাহলে ফুল লসাগু হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার ডিভাইডেড বাই 4 কাটলে 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার বাই 2 এটা যদি আমরা সরল করি তাহলে আমাদের আসতেছে 3x স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 6 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার বাই 6 মাইনাস টুয়াইস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল টু 0। আমরা 6 দিয়ে উভয়পক্ষে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার, 6 দিয়ে 6 গুণ 12, 4 6 24, 0 6 দিয়ে গুণ করলে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 মাইনাস 12 ইকুয়াল টু 0। অ্যান্ড এইটাকে আমরা সূত্র ফেলার জন্য আমরা 36 লিখলাম, 36 থেকে 12 বাদ দিলাম, আমাদের 24 থাকবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 6 প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 12 আমরা ওই সাইডে নিয়ে যাই। এখানে এটা সমান 12, তাহলে এটার এ দলে এটা বি দলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এক্স মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু এটারে লেখা যায় 2 রুট 3 হোল স্কোয়ার, বা যদি স্কোয়ার উভয়পক্ষ বর্গমূল করি এক্স মাইনাস 6 ইকুয়াল টু 2 রুট 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু 6 প্লাস 2 রুট 3, এটাই অ্যান্সার। সেন্টিমিটার হবে, যেহেতু সেন্টিমিটার। ধন্যবাদ বন্ধুরা।